হ্যালো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে বিকাল 5টা কি 5:30 মতো। আর আমি এই দেখো এখন চলে এসেছি ব্যাগটা গুছাতে, কেননা কালকেই আমরা যাব বোনের বাড়ির। বলেছিলাম নিত্য তোমাদেরকে এর আগেই কি আমার বোনের মেয়ের জন্মদিন আছে, তাই আজকে থেকে প্যাকিং শুরু। আর এটা তো অনেক দূরে যাচ্ছি না, তাই জন্যই একদিন আগেই প্যাকিং করছি। আর অন্য কোথাও গেলে কিন্তু আমি 3-4 দিন আগেই প্যাকিং করি। আর জানো, কবে থেকে ভাবছিলাম প্যাকিং করব কিন্তু করাই হয়নি, তাই আজকে নিয়েই বসে গেলাম। আজকে না করলেই না। আর বিকাল বিকাল করে নিব, তারপরে আবার জানো তো বাজার যাওয়ার আছে, কিছু কাজ আছে বাজারে। আর তোমাদের দাদাভাই অনেকটাই কাজ এগিয়ে নিয়ে দিয়েছে, কিছু কিছু জিনিস নিয়ে চলে এসেছে। তো চলো এখন আমি ল্যাগেজটা গুছিয়ে নিই ভালো করে। আর কি নিব আর কি নিব না বুঝতে পারছি না। এটা রেখে রাখছি তো ভাবছি কি এটা যদি দরকার পড়ে এইরকম ভাবছি জানো। তো তোমাদের দাদাভাই বলছে কি ব্যাগ ভারী করো না, এই দেখো এইটুকু ব্যাগ নিয়ে যাব, ছোট্ট ব্যাগের মধ্যেই জিনিসপত্র নিয়ে যাব, কারণ এই ব্যাগটা হালকা, খুবই ভারী নয়। এই ঘুরতে যাওয়ার যদি শীতকালে হতো না, তবে কিন্তু ট্রলি নিয়ে যেতে হতো, কারণ শীতের ড্রেস পোশাক বুঝতেই পারছো কত ভারী ভারী হয়, তাই না? কিন্তু কি বলতো, শীতকালে ঘুরে মজা আছে আমার মনে হয়। গরমকালে একটু অসুবিধাই হয়, যে গরম পড়েছে, দম বন্ধ হওয়া গরম, এই রকম গরম পড়েছে। এখন তো শুনছি কি বুধবার পর্যন্ত এই গরমটা থাকবেই, জানি না। তো যাই হোক চলো, এখন আমি সব গুছিয়ে নিব। আর কি কি নিব না নিব গন্তি করে নিলাম, বেশি কিছু নিলাম না। এর আগেই বললাম তোমাদেরকে যে কবে কোনটা পরবো, আবার একটা ড্রেস দুদিনও পরতে হবে, এই রকম করে নিলাম, বেশি ভারী করলাম না ব্যাগটা। আর এই হলুদ চুড়িদারটা আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম এই চুড়িদারটা নিয়ে নিই, অনেক দিন পরা হয়নি। ওদের বাড়ি থেকে যদি কোথাও ঘুরতে যাই তো এই চুড়িদারটা পরে একদিনকার ঘুরতে যাব। আর সে একদিন বাজার গিয়েছিলাম, তখন আমি এই ওড়নাটা নিয়ে এসেছিলাম, আর তোমাদেরকে দেখানোই হয়নি, তাই আজকে দেখিয়ে দিলাম। ওড়নাটা দেখো কি সুন্দর, অনেক বড়। আর আমাকে এই রকম টাইপের ওড়না ভালো লাগে, বড় থাকবে আর কোনো কাজ থাকবে না, এক কালারের, ভালো লাগছে না। আর নিয়ে এসেছিলাম একটা আমার বোনের মেয়ের জন্য জামা, হট প্যান্ট আর গেঞ্জি। এই সব জামাগুলো এখন বাচ্চাদের ভালো, গরমের দিনে খুব আরাম দেয়, তাই না? তো তোমাদেরকে দেখাতে মানে দেখাবো করে দেখানোই হয়নি, তাই আজকে ভালো করে দেখে নিলাম। আর তোমাদের দাদা ভাই এই দেখো এই কাঁসার থালা বাটি গেলাস নিয়ে এসেছে, এটাও দিব আমার বোনের মেয়েকে জন্মদিনে। আর কি বলো তো, তোমাদের দাদাভাইকে বলছি এটা কাঁসার না কিসে, আমি জিজ্ঞেস করছি, ও আবার বলছে বাজিয়ে দেখো, তাইলেই বুঝতে পারবে। আর বাজাচ্ছি তো ঠং ঠং করে আওয়াজ হচ্ছে, তার মানে কাঁসাই বলো। আর দেখো কি সুন্দর থালাটা, না একটা গিলেস দিচ্ছে অন্যরকম। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন মুখটাকে হ্যালোজিনের মতো চকচক করার জন্য এখন মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব আমি হলুদ, আর তার সাথে আছে ময়দা আর লেবু রস। আর কোথাও গেলে মুখটাকে একটু চকচকে না করলে হবে, এখন মেজে ঘষে একবারে মুখটাকে চকচকে করে নেব, তাই মুখের মধ্যে অ্যাপ্লাই করতে লেগে গেলাম। আর আমি বাড়িতেই করে থাকি জানো, পার্লারে গেলে তো বাপরে টাকা 700, 1000, 2000 বলো, দিতে পারলেই হলো। আর বাড়িতে আমার ভালোই হয়, আমি করার পরে আমার মুখটা চকচকেও হয়, হ্যালোজিনের মতো চকচক করে। তো যাই হোক চলো, এখন মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিব। আর 15 মিনিট এটা রেখে দিব, তারপরে শুকানোর পরে এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর জল দিয়ে ধোয়ার পরে জানো আজকে কি মনে হলো, এই গরমের মধ্যে ফ্রিজ থেকে জল বের করেছি কুলকুল ঠান্ডা ঠান্ডা, যে মুখটাকে ধুলাম, ও হো কি শান্তি কি শান্তি, কি বলবো, ঠান্ডা ঠান্ডা কুলকুল, তাই না? তো যাই হোক চলো, এখন আমার সব কাজ হয়ে গেল, বাড়ির কাজ মোটামুটি। এখন আমি বেরিয়ে যাচ্ছি বাজার যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো অনেক দিন পরে আমি এই কুর্তিটা পরেছি, আগে এই কুর্তিটা আমার হতোই না, এত টাইট হতো। আর এখন দেখছি এই কুর্তিটা হয়ে গেল, তার মানে একটু পাতলা হয়েছি বলো। তো যাই হোক এটা একটু খুশিরই খবর। তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো, প্রথমেই করে নেব আইভুরু। অনেক দিন থেকে আইভুরু করিনি, আর আজকে করে নেব, কেননা কালকে তো যাচ্ছি, আইভুরু না করলেই না। আর আইভুরু করার পরে যাব পার্লারে, এমনিতেই আসতে দেরি হয়ে গেছে,
5টা মতো বাজে ঘড়ির কাটায়। আর দেখো পার্লারে এসে দেখছি 2জনের পরে। তো দাঁড়ালাম একটু, তারপরে আইব্রুটা করলাম। আর পার্লারে দিদিটা বলছে এতদিন পরে আসলে যে, আমি যে কী করবো গো, আসবো করি আর আসাই হয় না, অনেক দিনই হয়ে গেল। বলছে ভুরু অনেকটাই বেরিয়ে গেছে, আর বেশি ভুরু বেলারে দেখবে লাগে খুব, আমার তো ভীষণ লাগে। আর ভুরু করার পরে বললাম একটু ম্যাসেজ করে দাও না, আর কি সুন্দর ম্যাসেজটা করে দেয়, খুব আরাম লাগে জানো। পার্লারে আসলে জানো মনে হয় কি অনেক কিছু করব, এটা করব ওটা করব, আর বাড়ি গিয়ে যাওয়ার পরে মনটা চেঞ্জ হয়ে যায়। কেননা ভাবলে তো হবে না, টাকা তো লাগবে বলো, অনেক কিছু করলে পার্লারে। আর পার্লারের অনেক দাম জিনিসে, যেটা করব সেটারই দাম। তো যাই হোক, চলো বন্ধুরা, আমরা একটু মার্কেটটা ঘুরে নেব, তারপরে বাড়ি চলে যাব। আর সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার নেই, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।